একেবারে পার্বতীপুরে গিয়ে স্টপেজ দিবে। পার্বতীপুরে স্টপেজ দেওয়ার পরে এটি জয়পুরহাট রেলওয়ে স্টেশনে স্টপেজ দিবে এবং জয়পুরহাট রেল স্টেশনে স্টপেজ দেওয়ার পরে এটি সান্তাহার যে রেলওয়ে জংশন আছে সেখানে স্টপেজ দিবে এবং সান্তাহার থেকে এটি নাটোরে স্টপেজ দিবে এবং নাটোরে স্টপেজ দেওয়ার পরে এটি যমুনা সেতু হয়ে এই ট্রেনটি একেবারে চলে যাবে বিমানবন্দর রেল স্টেশনে এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে যাওয়ার পরে সেখানে তারা নেমে যাবেন এবং আগামীকাল রাত 8টায় এটি আবারও এই একইভাবে এখানে রংপুর রেল স্টেশনে পৌঁছাবে এবং আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে কোতোয়ালি থানার ওসিকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু জানতে চাই যে এত নিরাপত্তার ব্যবস্থা কেন? আসলে যেহেতু বিশেষ ট্রেন, আমরা যাতে মানুষের কোনো কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, আইন শৃঙ্খলা যত্ন নেওয়া হয়, সেজন্যই আমরা এই নিরাপত্তা ব্যবস্থা করি। ওই ঢাকাত কাল এই যে জুলাইয়ের ঘোষণাপত্র হইবে, সেই ঘোষণা অনুষ্ঠান শুনবার তোক নে এমন এলগাড়ি বলে বড় কিছু খাড়া হবা না, সেদিন ওমপুরত বাসা চড়িয়ে আসিয়ে চড়ন এলা ওই কাল ঘোষণা শুনবার জন্য যাচ্ছ। এই ঘোষণায় কি মনে করতেছেন, কি চাইছেন, মানে মনের আশাটা কি? মনের আশা এই যে ছাত্র জনতার আন্দোলনে এই যে স্বৈরাচার সরকার পতন হয়েছে, এখন নতুন বাংলাদেশ গড়ার জন্য যা যা করার দরকার হয়তো আশা করি সেই ঘোষণা থেকে পাওয়া যাবে। একটু সর্বশেষ বিষয়টি জানতে চাই, আব্দুল্লাহ আল মামুন, আপনি সুপারিনটেন্ডেন্ট, আপনার কাছে জানতে চাই যে কেমন লোকজন এখানে গেল এবং এটার সর্বশেষ ঠিকঠাক সময়ে কখন পৌঁছাবে আবার কখনো ফিরবে বলে আপনি মনে করেন? লোকের বিষয়টা তো আপনারা সম্পূর্ণ সরাসরি আপনার সামনেই দেখতে পারলেন কেমন লোকের সমাগম ছিল, এটা আর বলার তো আর আমার ইয়া নাই। গাড়িটা আমার এখানে 10:35 চলে আসে, আসার পরে আমরা 11:30 টাইম দিছিলাম, সেই হিসেবে আমরা 11:30 গাড়িটা ছেড়ে দেই। হ্যাঁ, আবার এটা কালকে রাত 8টার দিকে ওখান থেকে ঢাকা থেকে ছেড়ে আসবে। কোথায় কোথায়? ওই এখানে স্টপেজ আছে, নেক্সট স্টেশন পার্বতীপুর, এরপর জয়পুরহাট, সান্তাহার, নাটোর হয়ে বিমানবন্দর।